সত্যি তাই, বেশ চওড়া চওড়া মাছ আর স্বাদ টেস্ট দারুণ, টেস্ট ভালো তাই না? চওড়া মা পেট হলে না এর টেস্ট ভালো, টেস্ট ভালো, একদম একদম একদম। পানিয়া খেয়া মাছ, আবার অনেকে ড্যামরা মাছ বলে। কি বলে? ড্যামরা। চোখগুলো বড় বড়। দারুণ দারুণ। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তেলগুলো বেরিয়েছিল, তেলগুলো ভালো করে ধুয়ে নিব, একটা রেসিপি রান্না করব। জলও চলে এসছে, ভালো করে ধুয়ে নিই। পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিলে ভালো হবে। এটা কি মাছের তেল? হ্যাঁ মাছের তেল, এই যে মাছের তেলগুলো। তো এগুলো আবার রান্না হয়? হ্যাঁ মাছের। এটার আবার কি রেসিপি আছে? আমি চচ্চড়ি বানাবো। হ্যাঁ, মাছের তেলের চচ্চড়ি বানাবো। দারুণ তো, মাছের তেলের চচ্চড়ি। ওই ডাঁটা দিয়ে না চচ্চড়ি বানালে ভালো লাগবে তো, তাই না? হ্যাঁ দারুণ। তো বন্ধুরা দেখুন, মাছের তেল মা না ফেলে দিয়ে মাছের তেলের চচ্চড়ি হচ্ছে রান্না করছেন। তো আপনারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা তো এইটুকুন বেরিয়েছে, তুমি এটা ফেলে দিতে পারতে, এইটুকুতেই অনেক হয়ে যাবে। হ্যাঁ, অনেকে ফেলে দেন, আমি কিন্তু ফেলি না, আমার এইটাই ভালো লাগে খেতে, তাই না? মাছের তেলের এই যে চচ্চড়ি না, এইটা দিয়ে শুধু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। তবে তাড়াতাড়ি চলে যায়, 10টায় স্কুল আছে না, তাড়াতাড়ি চলে যায়। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন ভাবে রান্না করি। নিয়ে চলে এসেছি, এর সাথে আমি সবজিও নিয়েছি। কি কি সবজি নিয়েছো দেখিয়ে দাও। পুঁই ডাঁটা নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আর ডাঁটি কচু নিয়েছি, বেগুন নিয়েছি, কুঁদলি নিয়েছি, অনেক কিছু সবজি নিয়েছি, মানে 5 মিশালি সবজি। হ্যাঁ আলুও নিয়েছি, তার সঙ্গে পেঁপেও নিয়েছি। পুঁই তো আমাদের ঘরের বাগানের পুঁই। হ্যাঁ এইগুলো ঘরে বাগানে হয়েছে। দারুণ, ঘরের বাগানের পুঁই দিয়ে হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, স্বাদটাও আলাদা একদম। সেই জন্য তেলটাকে আমি ফেলিনি, সবকিছু বাদ দিয়ে দেবো। মাছ বরং আমার দরকার নেই, আমার মাছের তেলটা দরকার। মাছের তেল না, সত্যি আমার মা খেতে ভীষণই ভালোবাসেন। আর আপনারা কারা কারা মাছের তেল খেতে ভালোবাসেন করে অবশ্যই জানাবেন। এরপর তেল দিয়ে দিলাম, মাছের সঙ্গে আমি একটু অল্প পরিমাণ লবণ দিলাম এবং হলুদও দিলাম। গ্যাসটা কমিয়ে দিই। এরপর ভালো করে মাখিয়ে নিলাম, তেলটা ভালো করে মিলিয়ে দিই চারপাশে। মাছের তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি মাছের তেলটাকে ভেজে নিই, তারপর আমি ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলো দেব। মাছের তেলটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলে। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম, ওই তেলেই আমি সব দিয়ে দিচ্ছি। ওই তেলে ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুনও দিয়ে দিলাম। তেল কত কম দিয়েছি আপনারা দেখুন, যে অনেক তেল দিয়েছি তা না, খুব অল্প তেল। এরপর পেঁয়াজটা বাদামি কালার হয়েছে, এরপর আমি মাছের তেলটা এর সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর বাদামি কালার হয়ে এসছে পেঁয়াজটা। এরপর আমি সবজিগুলো পরপর দিয়ে দেব। উপর নিচ করে দিই, নিচেরটা উপরে চলে আসবে, আবার উপরেরটা নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে যাবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া কিন্তু খুব ভালো, ওই যে চিটি যাদের প্রবলেম থাকে না, হলুদ গুঁড়া খুব ভালো। গরম দুধে হলুদ গুঁড়ো দিয়ে একটু ফিটিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে ভালো করে খাবেন, এবং তুলসী পাতাও দিয়ে দেবেন, কাশিও কমে, সর্দি কাশিও কমে, খুব ভালো লাগে, স্বাদও খুব ভালো হয়। এরপর আমি লবণ দিয়ে দিলাম। আবারও আমি উপর নিচ করে দিলাম, কারণ এটাতে জল বেরাবে। পুঁই শাক আছে না, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, আমাকে আর জল দিতে হবে না। একটু হালকা ঢাকে রাখলে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে, ওকে জল দিতে হবে না। পরে আমি কিন্তু মশলা দেব, আপনারা দেখতে থাকুন, এটা থাক, জল বেরাবে।
পর আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম এবং গ্যাসটা একবারে কমিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব, এই যে দেখুন কালারটা কত সুন্দর, কোনো কিছু দিন বাটনা তো একদমই না, একদম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এবার কি একটু ঘেটে ঘেটে দেবে? হ্যাঁ একটু ঘেটে ঘেটে দেবো। দারুন। আর এই গরম গরম ভাতে এই চচ্চড়ি যা লাগে না খেতে বন্ধুরা, কি বলবো, দারুন লাগে। আমার খুব ভালো লাগে, মানে এই চচ্চড়ি, মাছের তেলের চচ্চড়ি আর গরম গরম ভাত, মানে টক পান্তার সাথেও দারুণ লাগে, কিন্তু টক পান্তার সাথেও দারুণ লাগে, সবটাই ভালো লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মানে পান্তা, মানে যে অনুষ্ঠানে যে ভাতটা বেশি হয় তারপরের দিন আমরা গ্রামের দিকে কি করি জানেন তো, তা বড় ডেকসিতে হচ্ছে জল দিয়ে দিই আর কি, দিয়ে তারপরের দিন এরকম 5 মিশালি সমস্ত সবজি, মাছের তেল ফেলে এগুলো তো বেশি হয়, দিয়ে চচ্চড়ি আর পান্তা যেন জমে যায়, জমে যায়, যেন মানে জিভে জল এসে যাচ্ছে, সত্যি বলছি বন্ধুরা। আর কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা তো থাকবেই, কাঁচা লঙ্কা পেঁয়াজ, একদম একদম দারুণ ব্যাপার। এই সবজিটা একটু গ্যাস কমিয়ে কমিয়ে রাখলে ভালো হয় না? খুব স্বাদ, হ্যাঁ ঠিক ঠিক, আর আমি কোনো মশলাই দিই না, একদম আপনারা তো দেখতেই পেলেন, একদম ডিরেক্টলি আপনাদের মানে দেখাচ্ছি। আমি কোনো মশলাই দিলাম। তো এবার কি নামিয়ে নেবে? হ্যাঁ, নামিয়ে বাহ! নেবো খাবারের জন্য। দারুণ, দেখুন বন্ধুরা দেখুন 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 মাছের তেলে চচ্চড়ি কত সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতো পুরো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তো আপনাদের দেখালাম, মাছের তেলগুলো কিন্তু যারা খান আপনারা ফেলবেন না। একদম। অনেকে কি করেন, বাজারে যান মাছ কেটে আনেন, মাছের তেলগুলো ফেলে দেন, হ্যাঁ। ফেলে দেয়, কিন্তু ফেলবেন না, ওই পিত্তিটা বের করে দেবেন, দিয়ে নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে এইভাবে চচ্চড়ি বানাবেন। একবার অন্তত দেখে দেখে একদম একবার ট্রাই করে দেখুন, মা যেমন কমেন্ট রান্না করে দেখালেন, নাহলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।